চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমি পুঁই শাক কেটে নিচ্ছি। পুঁই শাকের পাতাগুলো যেগুলো ভালো আছে, পোকা নেই, সেরকম পাতা দেখে পাতাগুলোকে কেটে নেব। পাতা কাটা হয়ে গেলে পুঁই শাকের ডাঁটাগুলো কেটে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা গোটা কুমড়ো। কুমড়োটা এবার ফালি করে নিচ্ছি। কুমড়োটা এবার ডুমো ডুমো করে কেটে নেব, যেভাবে চচ্চড়িতে দেয়। এখানে আমি 250 পুঁই শাক রান্না করছি, তাতে 1 ফালি কুমড়োই আমি দেব। দুটো আলু নিয়ে নিয়েছি। এবার আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। এবার পুঁই শাকগুলোকে প্রেসারে একটু ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, ও সামান্য জল। দুটো সিটি বাজিয়ে নেব। নিয়েছি সর্ষে ও লঙ্কা, পেস্ট বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন। ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হতে দিয়ে দিলাম কুমড়ো ও আলু। মতো নুন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ, ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিংড়ি। সবকিছু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো মতো কষে গেছে। এবার ভাপিয়ে রাখা পুঁই শাক দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। চিনির বদলে অ্যাড করে দিচ্ছি সুগার টি পাউডার। অ্যাড করে দিলাম পেস্ট করে রাখা সর্ষে ও লঙ্কা। ভালো করে এবার কষিয়ে নেব। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। এবারে ভালো করে খুলে শুকাতে থাকবে। চচ্চড়ি যেহেতু, তাই এটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে, কোনো ঝোল কিন্তু থাকবে না। চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।